আসসালামু আলাইকুম। আমি এখানে আজকে গরুর মাংস পাক করব 2 কেজি। 2 কেজি মাংস পাক করব আমি কড়াইতে। একটা গরম কড়াই থেকে আমি একটু সরষের তেল দিয়ে দিলাম, কতগুলি পেঁয়াজ দিয়ে দিলাম। আমি পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিছি। পেঁয়াজটা নরম হওয়ার জন্য আমি একটু লবণ দিয়ে দিলাম। এখন ওই যে তেলটা একটু কম হয়েছে, আমি আর একটু তেল দিয়ে দিলাম। গরুর মাংসতে একটু তেল বেশি না হইলে ভালো লাগে না। এই যে এখন একটু মশলা দিয়ে দিব। এই যে আমি এখানে এই যে আদা রসুন বাটা, ধনিয়ার ফাঁকি, এই যে একটু মশলা দিয়ে দিলাম, মরিচ হলুদ। তারপরে এখানে আমি এই যে এখানে গরম মশলা দিয়ে দিলাম, লবঙ্গ, দারুচিনি, তেজপাতা, জিরা, ধনিয়া, তারপর সব কিছু একসাথে বাইটা দিয়ে দিলাম। এখানে আবার একটু মশলার একটু পানি ছিল, ওইটাও দিয়ে দিলাম। দিয়ে আমি এখন মশলাটা ভালো করে কষাই নেব। একটু হলুদের গুঁড়া দিয়ে দিছি। দেখো মশলাটা কেটে তেল বেরিয়ে আসছে। এখন আমি মাংসগুলি দিয়ে দিব। এখানে 2 কেজি মাংস আছে, মাংসটা দিয়ে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নিব। এই যে দেখো ভালো করে কষাই নিতেছি। তারপরে আমি এখানে একটু পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে একটু সিদ্ধ করার জন্য একটু পানি দিয়ে দিলাম। তারপর দিয়ে কয়েক পিস আলু দিয়ে দিছি। আলুটা দিয়ে আমি ভালো করে এখন কষাই নিব তরকারিটা। দেখো প্রায় হয়ে আসছে। এই যে দেখো কত সুন্দর হয়েছে, সিদ্ধ হয়ে গেছে। আমি এখন একটু গরম পানি দিয়ে দিব। এই যে গরম পানি দিয়ে দিতেছি। একটু ঝোল রাখবো তরকারিতে, একটু ঝোল হইলে ভালো হয়। আমি এখন একটু ঝোল রাখবো তরকারি। যে দেখো প্রায় হয়ে আসছে। দেখো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটু রসুন আর কাঁচামরিচ দিয়ে দিব, একটু ফ্লেভারের জন্য, একটু ভালো লাগবে, গ্রান্ডও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। এখন একটু জিরা ফাঁকি দিয়ে দিব। আমি 2 চামচ জিরা ফাঁকি দিয়ে দিচ্ছি। তরকারিটা প্রায় হয়ে গেছে। একটু লবণও কম হয়েছিল, আমি আবার একটু লবণ দিয়ে দিচ্ছি। যে দেখো কত সুন্দর হয়ে গেছে তরকারি। হয়ে গেছে আমার তরকারিটা, নামাই ফেলবো। এই যে দেখছো ওই যে শেষ শেষ পর্যায়ে। এখন আমি একটু মুরগি রোস্ট করছিলাম, ওই যে দেখো সামান্য পরিমাণ কয়েকটা পিস, সাথে আবার একটু ডিম, তো সাথে ডিমও করছি, সাথে একটু ডিম বোনা করছি। এই যে যদি তোমাদের কাছে ভালো লাগে একটা শেয়ার করে দিও। ভালো থেকে সুস্থ থেকে আল্লাহ।